ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আছে কথা বলো কীভাবে বাজিকা পাখি পুষবেন বা বাজিকা পাখি রাখতে হয়, কেয়ার করতে হয় কীভাবে, বাজিকা পাখি খাবার কী, মেল ফিমেল কীভাবে চিনবেন, সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে বাজিকা পাখির খাবার নিয়ে বলি। প্রথমে বাজিকা পাখির খাবার দরকার হচ্ছে চীনা। এই যে আমি দেখাই দিচ্ছি, এই ধরনের খাবার দরকার বাজিকা পাখির জন্য। আমি যেই খাবারটা ইউজ করি এখানে সব রকমের মিক্স পাওয়া যায়। মিনিমাম 6টা থেকে 5টার মতো উপাদান থাকে এই খাবারটার মধ্যে। আপনারা সূর্যমুখী দানাটা ইউজ করতে পারেন কম করে, যেমন আমি এইভাবে দিয়েছি, এইভাবে ইউজ করতে পারেন। এই হচ্ছে পাখির খাবার। আমি কিছু ক্লিপের মধ্যে পাখির খাবার দেখাচ্ছি, আপনারা এগুলো ইউজ করতে পারেন। পাখিতে আরও অনেক রকমের শাক খাইতে পারেন, যেমন হচ্ছে আপনার পালং শাক থেকে শুরু করে সবুজ শাক, লাল শাক, আরও অনেক রকমের শাক, বা আপনার শশা, তারপরে ফ্রুটসও দিতে পারেন, যেমন হচ্ছে আপেল, কলা, এগুলো দিতে পারেন। বাজিকা পাখি এগুলো সুন্দরভাবে খায়। আর পুদিনা বাটাটা সবচেয়ে ওদের পছন্দের একটা খাবার বলতে সবজির দিক থেকে দেখতে গেলে। আর বাজিকা পাখি মেল ফিমেল এখন আমি বলে দিচ্ছি, আপনার যে অ্যাডাল্ট মেল ফিমেল চিনতে যান সেই ক্ষেত্রে আপনাদের ঠোঁটটার দিকে লক্ষ্য রাখতে হবে। একটা বাজিকা পাখি ফিমেল বাজিকার ঠোঁট হবে বাদামি কালার, আর একটা মেল বাজিকার ঠোঁট হবে ব্লু কালার। যেমন দেখতে পাচ্ছেন এই বাজিকার ঠোঁটটা দেখেন ব্লু কালার, দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে ফিমেলটা দেখেন, এটা কিন্তু ফিমেল, দেখতে পাচ্ছেন বাদামি কালার। এটা হচ্ছে ওদের আইডেন্টিফিকেশন হচ্ছে আপনাদের বাজিকা পাখির। আর বাজিকা পাখি আমি কিছু ঠোঁটের সুন্দরভাবে এটা কি দিচ্ছি, এটা আপনারা মিলাই দেখতে পারেন। এই যে বাজিকা পাখি মেল ফিমেলের ক্লিপটার মধ্যে দেখলেন নেই সুন্দরভাবে, মেলটার ঠোঁটটা হবে ব্লু কালার আর ফিমেলটার ঠোঁটটা হবে বাদামি কালার। আর বাজিকা পাখির ব্রিডিং সম্পর্কে বলি। বাজিকা পাখি ব্রিড করলে মনে করেন মিনিমাম 5 থেকে 6টা ডিম পারে। আর বাজিকা পাখি প্রত্যেক 6 মাসের মধ্যে 3বার ব্রিড করে। আর বাজিকা পাখির ব্রিডের মধ্যে মনে করেন মিনিমাম 2 থেকে 3টা বাচ্চা ফুটবে ফার্স্ট টাইম, যখন প্রথম ওরা যখন ডিম দেয় তখন সেই ক্ষেত্রে ওদের 2 থেকে 3টা বাচ্চা ফুটে, বাকিগুলো ফুটে না, কারণ ফাটেল হয় না। সেই ক্ষেত্রে আপনারা ওদেরকে ডিম খাইতে পারেন। ডিম খেলে ভালো সুন্দর বাচ্চা জমে ডিমের মধ্যে, ফাটেল হয় সুন্দরভাবে। সেই ক্ষেত্রে আপনারা মুরগির ডিম দিতে পারেন, সিদ্ধ করে সুন্দর পিস পিস করে কেটে সুন্দরভাবে দিতে পারেন। আর বাজিকা পাখি ব্রিড করতে গেলে সুন্দর একটা বড় হাঁড়ি দিতে হবে, যেমন এরকম ছোটো হাঁড়ি দেওয়া যাবে না। যেমন এই যে হাঁড়িটা এরা কেটে ফেলছে, এরকম হাঁড়ি দেওয়া যাবে না, আমি এটা সরাই ফেলবো, এরকম হাঁড়ি দিতে হবে। এটা হচ্ছে বাজিকা পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। বাজিকা পাখির সাথে কোন ধরনের পাখি থুইতে পারেন, যেমন কোকাটেল থুইতে পারেন, লাপার থুইতে পারেন, তারপরে সানকোনও থুইতে পারেন, পাইনঅ্যাপেল কোনোর, এগুলো থুইতে পারেন। কিন্তু ভুল করেও টিয়া পাখি রাখবেন না। জাবা পাখি রাখতে পারেন, জাবা যেটা আপনার ছোটো জাতের যে পাখিটা হয় জাবা, ওটা রাখতে পারেন। আর কিন্তু ভুল করে টিয়া পাখি রাখবেন না। আমি সাজেস্ট করবো টিয়া পাখিটা না রাখার জন্য, কারণ টিয়া পাখি রাখলে ওদের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। ওরা যখন হাঁড়িতে ডিম দেয় তাদের হাঁড়ি মনে করেন ঠোঁট দিয়ে ওরা কিছুটা এরকমভাবে করার চেষ্টা করে, দেখতে পাচ্ছেন। এটা টিয়া পাখি রাখলে এরকম হবে, আপনার হাঁড়ি এইভাবে ভাঙবে ওরা আস্তে আস্তে। এটা টিয়া পাখিটা না রাখার চেষ্টা করবেন আপনাদের এই বাজিকা পাখির জন্য। কিছু ব্যাড সাইড বলে, বাজিকা পাখি প্রচণ্ড পরিমাণে নয়েজ করে। আর বাজিকা পাখি একটাই ঝামেলা, সবসময় লাফালাফি করে। রাতের বেলা যখন আপনি ঘুমাইতে যাবেন তখন মনে হবে আপনার পাখিটাকে কেউ ইঁদুর বা তেলাপোকা অ্যাটাক করতেছে, ওইরকম মনে হবে, কারণ খুব প্রচুর পরিমাণে ঝাঁপাঝাঁপি করে। আর ভুল করেও বাজিকা পাখিকে বেলকুনিতে রাখবেন না। বেলকুনিতে রাখলে কী হবে, কোনো বড় বড় কাক বা কিছু আসলে ওদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে, বা বৃষ্টি হলে ওরা প্রচণ্ড পরিমাণে ভয় পায় যখন বিদ্যুৎটা চমকায়। সেক্ষেত্রে তার জন্য রুমে রাখার চেষ্টা করবেন, যে খাঁচায় ওই রুমে রাখতে চান আর কি। আজকে এই নিয়ে বাজিকা পাখি আপনাদেরকে বিস্তারিত বললাম। আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।